তো হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি এই কিছুদিন আগেই মুক্তি পাওয়া একটি মুভি তেরি বাতোं में ऐसा उलझा जिया। এই মুভিটার আজকে এক্সপ্লেন করব। তো চলো আর বেশি দেরি না করে মুভিটা এক্সপ্লেন করছি। মুভিটি শুরু হয় মুভির প্রধান চরিত্র শাহিদ কাপুর অর্থাৎ আরিয়ানকে দিয়ে, যার পরিবার চায় সে যাতে বিয়ে করে, কিন্তু আরিয়ান বিয়ে করতে চায় না, কারণ সে তার পছন্দ মতো কোনো সঙ্গী এখনো পায়নি। মুভিতে আমরা দেখি যে আরিয়ান একটি রোবোটিক কোম্পানিতে কাজ করে, যার মালিক ডিম্পল কাপাডিয়া অর্থাৎ উর্মিলা, যে আরিয়ানের মাসি হয় এবং সে ইউএসএ থেকে অপারেট করে। আমরা দেখি যে আরিয়ান খুব ভালো একজন ইঞ্জিনিয়ার, সেই কারণে উর্মিলা তাকে ইউএসএতে ডাকে একটি প্রজেক্টের টেস্টিং করার জন্য, এবং আরিয়ানও তাতে রাজি হয়ে যায়। এরপর সে উর্মিলার সাথে দেখা করে এবং প্রজেক্ট নিয়ে আলোচনা করে। তখন তার মাসি জানায় যে সে একটি প্রজেক্টে ব্যস্ত আছে, তাই সে আরিয়ানকে উর্মিলার বাড়ি যেতে বলে, যেখানে শিপ্রা নামে একজন তার দেখাশোনা করবে, যে উর্মিলার সাথেই কাজ করে। এরপর বাড়িতে গিয়ে আরিয়ানের দেখা হয় মুভির নায়িকা কৃতি সেনন অর্থাৎ শিপ্রার সাথে। সে খুব ভালোভাবে আরিয়ানের দেখাশোনা করে। আরিয়ানের যা যা পছন্দ শিপ্রার পছন্দও একই, এই কারণে দুজনে অনেক সময় একসাথে কাটাতে থাকে। এরপর আমরা দেখি আরিয়ান শিপ্রাকে ভালোবেসে ফেলে এবং শিপ্রাও আরিয়ানকে ভালোবাসে। এরপর একদিন তার মাসি তার বাড়িতে আসে এবং আরিয়ান ভয় পায় যে সে কিভাবে বলবে যে সে শিপ্রাকে ভালোবাসে, কিন্তু সে জানতে পারে তার মাসি আগে থেকেই সব জানতো যে তারা একে অপরকে ভালোবাসে, এবং তার মাসি জানায় যে শিপ্রা কোনো মানুষ নয়, সে একটা রোবট যাকে তিনিই বানিয়েছেন, আর একে এমনভাবেই বানানো হয়েছে যাতে সে মানুষের মতো কথা বলা, হাঁটা, রান্না করা এবং মানুষের মতোই ইমোশন রাখে। এবং তার মাসি দেখলো যে এই রোবটটি মানুষের সাথে কিভাবে থাকে, সেই কারণে আরিয়ানের সাথে তাকে থাকতে বলেছিল, এবং আরিয়ানের সাথে শিপ্রার আরও কিছু এক্সপেরিমেন্ট তার মাসি করতে চায়। এই সব কথা শুনে আরিয়ান খুব দুঃখিত হয়, কারণ সে শিপ্রাকে খুব ভালোবেসে ফেলে এবং সে তার মাসির উপর খুব রাগ করে যে সে কেন তাকে এই এক্সপেরিমেন্টের জন্য ডাকলো। এরপর তার মাসি বলে যে সে খুব ভালো তা রোবটিক ইঞ্জিনিয়ার এবং একই পরিবারের, সেই কারণে তাকেই এই এক্সপেরিমেন্টের জন্য ডাকা হয়েছে। এরপর আরিয়ান সেখানে আর থাকে না, ইন্ডিয়া চলে আসে নিজের বাড়িতে। বাড়িতে আসার পর তার পরিবার তাকে বিয়ে করার কথা বলে। সে যেহেতু দুঃখী ছিল, তাই সে পরিবারের কথা মেনে বিয়ে করতে রাজি হয়। কিন্তু যেদিন আরিয়ানের এঙ্গেজমেন্ট হবে সেদিন সে বাড়ি থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে সে তার মাসিকে ফোন করে এবং বলে যে সে শিপ্রার সাথে সব এক্সপেরিমেন্ট করবে। এটা শুনে তার মাসি খুশি হয় এবং তাকে ইউএসএতে আসতে বলে, কিন্তু সে রাজি হয় না। সে বলে যে শিপ্রাকে ইন্ডিয়াতে পাঠাতে সে ইন্ডিয়ায় শিপ্রার সাথে এক্সপেরিমেন্ট করবে, দেখবে যে শিপ্রা ইন্ডিয়াতে কিভাবে থাকে, কারণ তার মাসি শিপ্রাকে ইন্ডিয়াতেই লঞ্চ করবে। তাই তার মাসি রাজি হয়ে যায় এবং শিপ্রাকে ইন্ডিয়ায় পাঠিয়ে দেয়। এরপর শিপ্রা যখন তার কাছে আসে পার্সেলের দ্বারা, সে শিপ্রাকে অন করে। যখন সে চালু হয় আরিয়ান খুব খুশি হয়। এরপর আরিয়ান তার মার সাথে ফোনে শিপ্রার কথা বলায় এবং জানায় যে সে আমেরিকায় থাকে। এটা শুনে আরিয়ানের মা খুব খুশি হয়। এরপর আরিয়ান
শিপ্রাকে সমস্ত রকমের আচার আচরণ ও নিজের পরিবারের সকল সদস্যের বিষয়ে জানিয়ে তাকে সব কিছু শিখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। আরিয়ানের বাড়িতে গিয়ে শিপ্রা সবার সাথে ভালোভাবে মিলেমিশে যায়। এরপর যখন শিপ্রা রান্না করে তখন সে 2 হাত দিয়ে রান্না করে। এটা দেখে আরিয়ানের বাড়ির লোকেরা আরও ইমপ্রেস হয়ে যায় এবং তাদের বিয়ের কথা নিয়ে আলোচনা করে। এর মধ্যে সে জানিয়ে দেয় যে শিপ্রা অনাথ, তার কেউ নেই। এরপর আমরা দেখি যে আরিয়ান শিপ্রাকে তার এক বন্ধুর সাথে দেখা করায় এবং তাকে জানায় যে সে একটি রোবট। প্রথমে তার বন্ধু বিশ্বাস না করলেও পরে যখন শিপ্রার সাথে হাত মেলায় এবং শিপ্রা তার হাত খুব জোরে চিপে ধরে তখন সে বিশ্বাস করে যে সে একটি রোবট। এরপর পরিবারের সবাই শিপ্রাকে খুব পছন্দ করতে থাকে। এরপর একদিন আরিয়ানের পরিবারের সবাই বাড়ির হবু বউকে কিছু খাওয়াতে থাকে, কিন্তু সেই সময় শিপ্রার ব্যাটারি পাওয়ার শেষ হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। সেইখানে একজন ডাক্তার ছিল, সে জানায় যে শিপ্রা মারা গেছে কারণ সে শ্বাস নিচ্ছে না। সেই সময় সেখানে আরিয়ান চলে আসে। সে শিপ্রাকে নিয়ে নিজের ঘরে চলে যায় কারণ সে জানে যে শিপ্রাকে চার্জ দিতে হবে। সেই কারণে নিজের ঘরে গিয়ে সে শিপ্রাকে চার্জ দিতে থাকে। এরপর একদিন শিপ্রা নিজের প্রোগ্রাম আপডেট করতে গিয়ে কিছু ভাইরাস ইনস্টল করে নেয়, যার কারণে তার সব মেমোরি ডিলিট হয়ে যায় এবং সে আরিয়ানকে চিনতে পারে। এরপর আরিয়ান তার মাসিকে ফোন করে সব জানায় এবং তার মাসি কয়েক ঘন্টার মধ্যেই তাকে আবার ঠিক করে দেয়। এরপর আরিয়ান শিপ্রাকে নিজেকে চার্জ করে নিতে বলে। সেই কারণে শিপ্রা নিজের ঘরেই চার্জ করতে থাকে। সেই সময় তাদের প্রতিবেশী একটি ছেলে এটা দেখে নেয় এবং শিপ্রাকে জিজ্ঞাসা করে যে সে কী করছে, আর শিপ্রাও তাকে জানিয়ে দেয় সে একটি রোবট, সে নিজেকে চার্জ দিচ্ছে। তখনই আরিয়ান সেখানে চলে আসে এবং ছেলেটিকে খুব মারে এবং তাকে বলে যে সে যদি এই কথা কাউকে বলে তাহলে সে তাকে মেরে ফেলবে। এরপর আরিয়ান শিপ্রাকে জানায় যে সে তাকে বিয়ে করতে চায় এবং শিপ্রা তাকে জিজ্ঞাসা করে এটা কি সম্ভব, এবং সে তার মাসিকেও এই কথা জানায়। প্রথমে তার মাসি রাগারাগি করলেও পরে আরিয়ান তাকে মানিয়ে নেয়, এই বলে যে ভবিষ্যতে তো রোবটই মানুষের সাহারা হবে। এরপর আমরা দেখি বিয়ের দিন শিপ্রা যখন নিজেকে চার্জ করছিল সেই সময় শর্ট সার্কিটের কারণে শিপ্রার সিস্টেম ডিসফাংশন হয়ে যায়। এর ফলে যে যে কাজ তাকে করতে বারণ করা হয়েছিল সে সেই কাজগুলোই করে, যেমন সবার সামনে নাচ করা। তারপর যে ছেলেটা তাকে চার্জ করার সময় দেখেছিল সেই ছেলেটিকে ছাদ দিয়ে ফেলে দেয়, কিন্তু ছেলেটা খাটের উপর পড়ায় তার প্রাণ বেঁচে যায়। এরপর শিপ্রা পুরো মণ্ডপে আগুন লাগিয়ে দেয়। আরিয়ান তাকে আটকানোর চেষ্টা করলে সে আরিয়ানকে একটি বালতি দিয়ে মেরে আঘাত করে। এরপর আরিয়ান রেগে গিয়ে নিজের বিয়ের তলোয়ার দিয়ে শিপ্রার উপর আঘাত করে। 2-3 বার আঘাতের পর শিপ্রা বন্ধ হয়ে যায়। এরপর 6 মাস পরের সিন দেখানো হয়, যেখানে দেখি যে আরিয়ানের মাসি শিপ্রাকে আরও উন্নত করে ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে। সেই ইভেন্টে আরিয়ান একটি মেয়ের সাথে কথা বলছিল, সেটি দেখে শিপ্রা জেলাস ফিল করে। এটা আরিয়ানের বন্ধু লক্ষ্য করে এবং আরিয়ানকে জানায়, কিন্তু আরিয়ান ভাবে যে তার মধ্যে এই ইমোশন আসলো কীভাবে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এখানেই বোঝা যায় মুভিটির দ্বিতীয় পার্ট বেরোবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দিও।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।